গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরাও আজকে বলতে পারবো না যে আমরা আজকে ভালো আছি। আজকে ভালো নেই, মন খুব খারাপ, ছেলেটার খুব শরীর খারাপ। তাই আজকে আমি বলতে পারছি না রেগুলারের মতো যে আমরাও ভালো আছি। আসলে বাচ্চা শরীর খারাপ হলে মা বাবা কী করে ভালো থাকতে পারে। আজ শুক্রবার, আর আজকের ব্লগটা আমি ওই সকাল 7টার থেকে শুরু করলাম। আর এই গাছগুলো সকাল সকাল আপনাদের দেখাচ্ছি। দেখুন আজকে আমার নয়নতারা গাছগুলোয় কত ফুল দিয়েছে, মানে এত ফুল দিয়েছে দেখে মনটা একদম ভরে গেল। যদিও ছেলে শরীর খারাপ, মন মেজাজ একদম ভালো নেই, কিন্তু এই ফুলগুলোকে দেখে মন খারাপ করে থাকতেই পারছি না। কাল জানেন তো বেশ বৃষ্টি হয়েছে বিকেল দিকে, মানে ওই 4:30-5টার পর থেকে বেশ বৃষ্টি হয়েছে। আর ছাদটা না এক সাইডটা আপ ডাউন আছে, ওই জন্য সেই জায়গাটায় জল দাঁড়িয়ে থাকে। ওই গাছগুলো যেখানে রাখা ছিল আগে সেই জায়গাটায় বেশ জল দাঁড়িয়ে থাকে। তাই ভাবলাম গাছগুলো আজকে ওই সাইডে সরিয়ে দিই, আর এই দিক থেকে তাহলে জলটা ঝাড় দিয়ে বের করতে পারবো। আর কালকে যে দুটো জবা গাছ নিয়ে এসেছিলাম সেই গাছগুলো লাগিয়েছি, কিন্তু এক্সট্রা দুটো টব রয়ে গেছে, ওই টবগুলো রেখে দেবো এখন। তারপরে পরে যদি অন্য গাছ কেনা হয় তখন সেখানে লাগাবো। আর এই হ্যাঙ্গিং টবটা দেখছেন, এটাতে কালকে নিয়ে এলাম নার্সারির থেকে ওই 9টা-12টা গাছগুলো। আর এখানটা দেখুন একদম কাদা হয়ে গেছে, জলটা দাঁড়িয়ে আছে তো ওই জন্য একদম কাদা হয়ে গেছে এখানটা। এই ভিডিওতে যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে আজকের দিনটা হলো মঙ্গলবার, আমি মঙ্গলবার ভয়েস ওভার দিচ্ছি। আর ভিডিওটা শ্যুট করেছিলাম শুক্রবার দিন। তো শুক্রবার দিনের ব্লগ শ্যুট করেছিলাম, কিন্তু আমার ওই গ্যালারিতে রাখাই ছিল, যেহেতু ছেলের শরীর খারাপ তো তাই আর সময় হয়নি, একদম ওকে নিয়েই ব্যস্ত আছি। আর ওই কাঠটা যখন সরালাম না, বড় একটা কাঠের মতো ছিল, মানে কাঠের মতো না, ওটা কাঠ বড় একটা ছিল, ওটা ওই দরজার ফ্রেম ছিল দাদাদের, তো ওটা হয়তো এক্সট্রা বেঁচে গেছে ওই জন্য এখানে রেখে দিয়েছে। ওই কাঠটায় না একটা টিকটিকি বা গিরগিটি কিছু একটা ছিল, আর আমি সোজাসুজি ওটার উপরেই হাত দিয়েছি, তাই ওটাতে একটু ভয় পেয়ে গেছিলাম। আর এই কর্নারটা না বেশ জল জমে থাকে, এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার না করলে না জলটা একদমই যেতে চায় না। আর তোজো এই জলটাতেই কালকে বিকেলবেলায় সারাক্ষণ এই জলটাতে ঝাঁপিয়েছে জানেন। কাল বিকেলে একটু বাবার সাথে মার্কেট দিকে বেরিয়েছিলাম, যখন যাই সেই সময় বৃষ্টি পড়েনি, কিন্তু ফেরার আগেটাই বেশ বৃষ্টিটা জোরে নামিয়েছিল। আর তোজোকে বাড়িতে রেখে গেছিলাম, বাড়িতে এসে দেখি ও বাবু ছাদে ক্রিকেট খেলছে ওই বৃষ্টিতে ভিজে ভিজে, পুরো জামা প্যান্ট একদম সবসবে ভিজে গেছে, আর সেই জামা প্যান্ট পরে বৃষ্টিতে ভিজছে আর ক্রিকেট খেলছে। আর সেই কারণে ওর আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেল। আবার মানে একটু পরে যখন বাবাকে চা দিলাম, বাবাকে দুধ চা দিয়েছিলাম, বাবা বললো যে দুধ চা খাবো না, তখন বাবার চাটা ওকে দিয়ে দিলাম। আর আমি রান্না করেছিলাম তো মানে বুঝতে পারিনি, ও আবার ছাদে পায়চারি করতে করতে ওই দুধ চাটা খেয়েছে। আর সেই সময় খুব বৃষ্টি পড়ছিল, আমি খেয়াল করিনি যে ছেলেটা ছাদে আছে, আমি ভাবলাম হয়তো নিচে আছে বাবার কাছে, আর বাবা ভেবেছে হয়তো আমার কাছে রান্নাঘরে আছে, তো বুঝতে পারেনি। তারপরে বাবা একসময় উপরে এসে যখন রান্নাঘরে দেখে যে আমি একা আছি, তখন ছাদের দিকে তাকিয়ে দেখে যে ছাদে ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে চা খাচ্ছে। আর সেই ছাদে ওই কারণে বৃষ্টিতে ভেজার জন্য রাত্রি ওই 10:30-11টার থেকে ধুম জ্বর ছেলের গায়ে, 103-এর উপরে জ্বর উঠে গেছে। যদিও আগের থেকে একটু ঠান্ডা লেগেই ছিল, তার উপরে এই বৃষ্টি, মানে ওই বাচ্চা শরীরের উপর এত অত্যাচার যাবে কোথায়। তো এত জ্বর এসে গেছে, জ্বরটা কিছুতেই ছাড়ছে না, তো ওষুধ দেওয়া হচ্ছে। আর প্রচণ্ড মানে উইক হয়ে গেছে, এতটা উইক, ওকে জন্মের পরে এই প্রথমবার ওকে এত শরীর খারাপ হতে দেখলাম। ওর কখনোই এতটা বাড়াবাড়ি কখনোই হয়নি। ছেলের শরীর খারাপ হলেও মন মেজাজ ঠিক নেই, কিন্তু বাড়ির কাজগুলো তো করতে হবে, তার উপরে বাবা আছে। আর এদিকে স্কুলের ইউনিফর্মটাও বেশ নোংরা হয়েছিল, দুদিন এখন স্কুল বন্ধ আছে, তাই ওই ইউনিফর্মগুলো আরও কিছু জামা কাপড় ওগুলো ভিজিয়ে দিলাম। সকাল থেকে ছেলেটা কিছু খেতে চাইছে না, ম্যাগিটা বেশ প্রিয়, তাই বাবাকে দিয়ে একটু ম্যাগি আনা করালাম। যেহেতু ওকে আমি ফাস্টফুডটা বেশি দিই না, তার জন্য ম্যাগি, পাস্তা, চাউমিন এগুলো আমার বাড়িতে থাকেই না। তো আজকে ওর ইচ্ছে মতো যদি খায় একটু, তো ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু ম্যাগি বানিয়ে দিলাম, জ্বরের মুখে গরম গরম যদি খেতে ভালো লাগে। ছেলেটার মুখটার অবস্থাটা দেখুন, দেখে কান্না পাচ্ছে। মানে সবসময় হাসি খুশি থাকা ছেলে, এত চঞ্চল ছেলে, সেই ছেলে আজকে উঠে বসতে পারছে না। আর খাওয়ার তো কোনো ইচ্ছেই নেই, মানে খাওয়ার জন্য ও বকানি খায়, অতিরিক্ত ওভার ইট করার জন্য ও বকানি খায়,
কিন্তু আজকে ওকে খাওয়াতে হচ্ছে, তাও খেতেই চাইছে না। একটু ওই 2 চামচের মতো খেয়ে বলল, মা আর ভালো লাগছে না খেতে। আর মুখটা দেখুন কীরকম শুকিয়ে গেছে। আর এই গরমে ফুলাতা জামা প্যান্ট ওকে দেখেই কষ্ট লাগছে, কিন্তু যেহেতু গায়ে এখন অনেক জ্বর আছে আর কিছু না খাবার খেলেও তো ওষুধ দেওয়া যাবে না, সেই কারণে একটু জোর করে খাওয়াচ্ছি আর কি। ওকে দেখে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আজকে সেই রকম কিছু রান্না করিনি জানেন তো, ওই মসুর কলাই সিদ্ধ করেছিলাম, আলু ভাতে আর ভাত করেছিলাম। কোনো ইচ্ছেই করছে না রান্না করতে, আর কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। দেখুন ছেলেটা খেতে খেতে শুয়ে দিল, মানে খেতেই পারছে না। ওই 1 বাটি ম্যাগি ওর, মানে যদি সুস্থ থাকতো তাহলে ওই বাটির 1 বাটি ম্যাগি ওর পেটের একটা কণাও ভরতো না, ও আবার আরেকবার নিত। কিন্তু এখন এতটাই অসুস্থ হয়ে পড়েছে শুধুমাত্র এই বৃষ্টিতে ভেজার কারণে। আর এতটাই জল ঘাঁটতে পছন্দ করে, মানে এতটাই সেই জলের পোকা বললেই হয়। সারাক্ষণ ফ্রিজে খুলে বসে থাকে, ফ্রিজটা ওই বরফ বানাবে, কখনো বরফ খাবে, কখনো বরফ গায়ে মাখবে। আবার এক দিন তো রাত্রেবেলায় যখন পড়তে বসে তখন বাথরুমে মা টয়লেট করতে যাচ্ছি বলে দেখি মাথা ভিজিয়ে নিয়ে চলে এসছে। তাহলে সেই অত্যাচারগুলো যাবে কোথায়? তাই আজকে এতটা ভোগান্তি হচ্ছে। এই জ্বরের মধ্যে আমাকে একদম ছাড়তে চাইছে না জানেন তো, তাও ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে ছেড়ে এই বাকি কাজগুলো করতে হচ্ছে। ওইদিকে জামা কাপড়গুলো সকালবেলায় মেলে দিয়ে দিয়েছিলাম রোদে, আর এখন শুকিয়ে গেছে। এখন হয়ে গেছে ওই 3:30টার মতো বাজে। এই সময় জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দুপুরে খাবার দাবার বলতে ওই যে বললাম, ডাল ভাত আর আলু ভাতে করেছিলাম, আর কিচ্ছু বানাইনি। ছেলেটা যেহেতু খায়নি সেহেতু বানাতেও ইচ্ছে করছিল না। আর বাবা ছিল, বাবাকে অল্প কাঁচা পোস্ত বেটে দিলাম। সপ্তাহখানেক আগে একটা কাঠের ক্যাবিনেট অর্ডার দিয়েছিলাম, মানে ওই রুমটার জন্য। যেখানে টেবিলটা ছিল সেই টেবিলটা তো রান্না করে তুলে দিয়েছি, আর ওই ক্যাবিনেটটা বানাতে দিলাম ভালো জামা কাপড়গুলো রাখার জন্য। আর এই সাইডে আলমারি আছে, মানে ওই দুজনের এত জামা কাপড় হয়ে গেছে না, জামা কাপড়গুলো রাখতেই পারছি না। আসলে যে জায়গায় থাকা হয় সে জায়গায় দেখবেন বেশি জামা কাপড় হয়ে যায়। তো ক্যাবিনেটটা এসেছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই হয়নি ওটার ফটোটা। আসলে মনটা ভীষণ খারাপ জানেন তো, সেই কারণে ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। এমনকি মনেও থাকছে না যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে, ওই ছেলের দিকেই মনটা পড়ে থাকছে। তো নেক্সট কোনো একদিন ওই ক্যাবিনেটটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে বাসনগুলো ধুতে ধুতে কলের জল শেষ হয়ে গেছিলো। এখন দুপুরের বেলা, মানে ওই 3:30টার পরে জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপর চলে এলাম এখন রান্নাঘরে বাসনগুলো ধুতে। দুপুরে যেগুলো খাওয়া হয়েছিল, তারপরে ম্যাগি ট্যাগি বানিয়েছিলাম, সেগুলো সব জড়ো হয়েছিল বাসনগুলো, তাই সেগুলো এখন ধুয়ে নিলাম। তাহলে বেটু এই সময় ঘুমাচ্ছে, তাহলে এই সময় ধুয়ে নিই, আবার ও যখন জেগে থাকবে ওর কাছে বসতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এত দূরেই শেষ করছি। কালকে আবার ঠিক সময় ঠিক টাইমে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। ছেলের শরীর অসুস্থ, তাই হয়তো ডেলি ব্লগ দিতে পারবো না, তো চেষ্টা করব তবুও। ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।